রেলওয়ে গ্রুপ ডি অথবা লেভেল 1-এর ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো ফর্ম ফিল আপ করার আগে কিছু ইম্পর্টেন্ট আপডেট তোমরা দেখে নাও। আরআরবি গ্রুপ ডি অথবা লেভেল 1-এর দেখো ফর্ম ফিল আপ অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে 23শে জানুয়ারি 2025-এ এবং এর যে লাস্ট ডেট এই আরআরবি গ্রুপ ডি দেখো ক্লোজিং ডেট এখানে যেটা লেখা আছে যে 22শে ফেব্রুয়ারি লাস্ট ডেট। তো তার মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে নিতে হবে বা ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নিতে হবে। এবং ফর্ম ফিল আপ করার পর তোমাদের যদি কারো পেমেন্ট না হয়ে থাকে বা কোনো ইস্যু থাকে তো তোমরা কিন্তু সেটা 24শে ফেব্রুয়ারির মধ্যে পেমেন্ট করতে পারবে। এবং তোমাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা তোমরা 25শে ফেব্রুয়ারি থেকে 6ই মার্চ পর্যন্ত এডিট করতে পারবে। এবং অ্যাপ্লাই করতে এজ যেটা লাগবে সেটা দেখো 18 থেকে 36 বছর এবং সেটা কিন্তু তোমাদের 1/1/2025 এই ডেট ক্যালকুলেট করে তোমাদের কিন্তু এই এজটা হতে হবে। এবং টোটাল ভ্যাকেন্সি এখানে দেখো লেখা আছে যে 32,438। নেক্সট এক্সামিনেশন ফি, তো এখানে দেখো যেটা আছে যে পিডাব্লিউবিডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান এবং SC ST মাইনরিটি কমিউনিটি EBC এখানে যেগুলো আছে এগুলো কিন্তু তোমাদের 250 টাকা পেমেন্ট লাগবে। এবং যে সমস্ত জেনারেল স্টুডেন্টরা আছে 2 নম্বর যে লিস্ট আছে এই লিস্টগুলো বাদ দিয়ে তো তোমাদের কিন্তু 500 টাকা পেমেন্ট লাগবে। তো এছাড়া তোমরা জেনে রাখো যে তোমরা যারা 500 টাকা পেমেন্ট করবে তোমরা কিন্তু পরবর্তীকালে এক্সাম দেওয়ার পর 400 টাকা ফেরত পাবে। এবং তোমরা যারা 250 টাকা পেমেন্ট করবে তোমাদের কিন্তু পুরো টাকাটাই রিফান্ড দিয়ে দেওয়া হবে ব্যাংকের যে চার্জ আছে সেই চার্জটা কেটে। তো তোমরা কিন্তু এই সিবিটি অ্যাটেন্ড করলেই তোমরা কিন্তু এই টাকাটা ফেরত পাবে। নেক্সট রিক্রুটমেন্ট প্রসেস, তো প্রথম দেখো যেটা আছে যে কম্পিউটার বেসড সিবিটি হবে, এটা কিন্তু 100 নম্বরের। 2 নম্বরে আছে পিএটি, 3 নম্বর হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং লাস্ট হবে গিয়ে তোমাদের মেডিকেল। নেক্সট দেখো এডুকেশন কোয়ালিফিকেশন বা যোগ্যতা, দেখো এই রেলওয়ে গ্রুপ ডি টোটাল 14টা পোস্ট বেরিয়েছে। তো তার মধ্যে সমস্ত পোস্টই দেখো যে যোগ্যতাটা লাগছে মিনিমাম কোয়ালিফিকেশন 10 পাস হলেও হবে, ITI হলেও হবে অর ইকুইভ্যালেন্ট, অর কেউ যদি NCVT অথবা দেখো ন্যাশনাল গ্রান্টের যদি কোনো অ্যাপ্রেন্টিসশিপ করে থাকো সেই সার্টিফিকেট দিয়েও তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে। মেনলি দেখো তোমরা যারা 10 পাস করেছো তোমরা কিন্তু এই গ্রুপ ডির ফর্ম ফিল আপটা করতে পারবে। এবং কোন জনে কত কি ভ্যাকান্সি আছে সেটা কিন্তু তোমরা দেখে নেবে, তারপরে তোমাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে, ঠিক আছে। তো এরপর চলে আসি তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবে। তো ফর্ম ফিল আপ করার জন্য দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু একটি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট এরকম একটা পেজে চলে আসবে। তো এখানে দেখো একটি অপশন তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই বলে, এখানে দুটো অপশন তোমরা পেয়ে যাবে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এবং আরেকটা অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। দেখো এর আগে তোমরা যদি রেলওয়ে যে কোনো একটা ফর্ম ফিল আপ করেছো তাতে NTPC হোক, JEE হোক, LP হোক, তো তোমাদের কিন্তু এই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। এবং তোমরা যারা নতুন এর আগে কোনো রেলওয়ে ফর্ম ফিল আপ করোনি তোমাদের এখানে যে অপশনটা আছে দেখো যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তো এই অপশনে ক্লিক করতে হবে। তো এখানে এটা বলা হয়েছে যে তুমি যদি এর আগে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকো তাহলে সেটাকে লগ ইন করতে, নাহলে তোমার কিন্তু এখানে রেজিস্টার করতে হবে। তো প্রথমে এখানে তোমাদেরকে ওকেতে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর প্রথমে দেখো যে অপশনটা আছে যে কান্ট্রি তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা মেনলি ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নেবে। তারপরে নেক্সট দেখো যেটা আছে যে তোমাদের ফুল নেম এখানে দিতে হবে। তো ফুল নেম তোমরা এখানে টাইপ করে দেবে এবং রিটাইপ ফুল নেম, অর্থাৎ তোমরা এটা যেখানে দিলে এই সেম নেম তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। তারপর নেক্সট দেখো যেটা আছে যে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, তুমি কি তোমার নেম কখনো চেঞ্জ করেছিলে, ইয়েস বা নো এখানে ক্লিক করে দেবে। তারপর যে তোমাদের ডেট অফ বার্থ এখান থেকে তোমরা সেটা সিলেক্ট করে নেবে এবং রিটাইপ ডেট অফ বার্থ এবং এই সেম ডেট অফ বার্থটাই তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। এবং তোমরা এখানে মনে রাখবে যে ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10তে তোমাদের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ তোমরা কিন্তু এখানে বসাবে এবং সমস্ত ডিটেলসই কিন্তু তোমরা 10th হিসেবে বসাবে। নেক্সট আছে সিলেক্ট জেন্ডার, তোমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবে। নেক্সট দেখো ডান দিকে আছে যে রিসিলেক্ট জেন্ডার, সেম তোমরা কিন্তু এটাকে রিসিলেক্ট করে নেবে। তারপর আছে ফাদার্স নেম, তো এখানে তোমাদের ফাদার্স নেম ফুল লিখে দেবে, সেম তোমরা কিন্তু এখানে রিটাইপ করবে। নেক্সট আছে মাদার নেম, তোমরা কিন্তু এখানে ফুল লিখে দেবে এবং ডান দিকে তোমরা রিটাইপ করবে। তো এটা করার পর নেক্সট আছে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস, এখানে তোমাদেরকে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে এবং দেওয়ার পর এই জেনারেট ইমেল ওটিপি এখানে তোমরা ক্লিক করবে এবং সেই ইমেলে একটি ওটিপি যাবে এবং ওটিপিটাকে তোমরা এখানে দিয়ে দেবে, দিয়ে সাবমিট করবে। নেক্সট দেখো আছে মোবাইল নাম্বার, তোমরা এখানে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে দেবে অ্যাক্টিভ এবং জেনারেট মোবাইল ওটিপি এখানে ক্লিক করবে এবং ওটিপিটাকে এখানে দিয়ে তোমরা কিন্তু সাবমিট করে দেবে। নেক্সট হবে তোমাদের আধার ভেরিফিকেশন, তো তোমাদের যে আধার নাম্বার আছে 12টা ডিজিটের তোমরা কিন্তু এখানে সেটা দিয়ে দেবে। নেক্সট এই জেনারেট আধার ওটিপি এখানে ক্লিক করবে, তো এখানে কিন্তু তোমরা ওটিপিটাকে বসিয়ে
এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবে এবং নেক্সট দেখো ভেরিফাই করার পর এখানে তোমরা জাস্ট একটা টিক দিয়ে দেবে। তারপর দেখো নিচেতে যেটা আছে যে ক্রিয়েট ইওর পাসওয়ার্ড, তো এই পাসওয়ার্ড কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যখন লগ ইন করবে এই সেম পাসওয়ার্ড কিন্তু তোমাদেরকে পুট করতে হবে। তো সেটা পুট করার জন্য এখানে দেখো যেটা কম্বিনেশন দেওয়া আছে এটা কিন্তু তোমরা দেখে নেবে। ক্যাপিটাল লেটার থাকতে হবে, নাম্বার থাকতে হবে এবং তোমরা একটু স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবে এবং সেম তোমরা এখানে কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দেবে। এই সেম পাসওয়ার্ড তোমরা দুটোতে বসাবে। দিয়ে এখানে দেখো যেটা আছে এখানে তোমরা একটা জাস্ট টিক দিয়ে দেবে। দিয়ে টিক দেওয়ার পর তোমাদের এখানে দেখো একটি যে অপশন আছে যে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তোমরা যে ডিটেলসগুলো দিয়েছো সেই ডিটেলসগুলো তোমরা একবার চেক করে নেবে। এখানে দেখো যে অপশনটা টিক মার্ক আছে এখানে তোমরা টিক দিয়ে দেবে। দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে তোমরা আবারও ক্লিক করবে। তো ক্লিক করার পর এখানে তোমাদের দেখো অপশন পেয়ে যাবে যে প্রসিড বলে, তো তোমরা আবার এই প্রসিডে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পর তোমরা কিন্তু আবারও হোম পেজে চলে আসবে। তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল। এরপর তোমাদেরকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার সময় দেখো তোমরা আবারও এই অ্যাপ্লাই ক্লিক করলে এখানে দেখো একটি অপশন পেয়ে যাবে যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এই অপশনে তোমরা ক্লিক করবে। তো নেক্সট দেখো ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য তোমাদের এখানে মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসটাকে টাইপ করে দেবে। নেক্সট পাসওয়ার্ড যে তোমরা ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ড তোমরা এখানে দিয়ে দেবে। এখান থেকে একটা ক্লিক করে দেবে। দিয়ে লগ ইন এই অপশনে তোমরা ক্লিক করবে। নেক্সট দেখো তোমাদের এখানে কিন্তু পেজ ওপেন হয়ে যাবে যে অ্যাপ্লিকেশন করার জন্য। তো অ্যাপ্লিকেশন করার আগে তোমাদের যদি আধার ভেরিফিকেশন করতে পারলে ওটিপির মাধ্যমে তোমরা কিন্তু সেটা করে নেবে। এখানে দেখো তোমরা 2 নম্বরে একটু অপশন পেয়ে যাবে যে অনলাইন অ্যাপ্লিকেশন। তো এছাড়াও দেখো নিচেতে তোমরা এই অপশনটাই আবারও পেয়ে যাবে যে অনলাইন অ্যাপ্লিকেশন বলে, তোমরা যে কোনো একটি অপশনে ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে এখন যেহেতু দুটো অ্যাপ্লাই চলছে তো তোমরা কিন্তু দুটো অপশন পেয়ে যাবে। তো প্রথম দেখো যেটা আছে যে CEN নম্বর 08/2024 ভ্যারিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7 CPC পে ম্যাট্রিক্স, এখানে সেন্টে আছে এটা কিন্তু গ্রুপ ডি ফর্ম ফিল আপ। দেখো 23শে জানুয়ারি ওপেনিং ডেট এবং ক্লোজিং ডেট হচ্ছে গিয়ে 22শে ফেব্রুয়ারি। তো প্রথমে যেটা করতে হবে যে সিলেক্ট দ্য RRB ফর উইচ ইউর উইশ টু অ্যাপ্লাই। তো তোমাদেরকে ফর্ম ফিল আপ করার আগে আমি দেখিয়েছিলাম যে তুমি কোন RRBতে ফর্ম ফিল আপ করতে চাও। তো তখন তুমি দেখবে যে তোমার যে RRBতে ফর্ম ফিল আপ করতে ইচ্ছা হবে তোমরা কিন্তু সেই RRBটা এখান থেকে চুজ করে নেবে। দিয়ে বাঁ দিকে তোমরা একটি টিক দিয়ে দেবে। দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবে। RRB চুজ করার পর তোমাদের যে ফর্ম ফিল আপের ফার্স্ট যে পয়েন্ট আছে সেই পয়েন্ট কিন্তু তোমাদের ওপেন হয়ে যাবে। দেখো প্রথমে আছে তোমাদের পার্সোনাল ডিটেলস। তো তোমাদেরকে ফার্স্ট পার্সোনাল ডিটেলসটা দিতে হবে। তো পার্সোনাল ডিটেলসে তোমরা যে আগে যেগুলো দিয়েছো সেগুলো কিন্তু সেম বসানো থাকবে বা সব পুট কিন্তু হয়ে থাকবে। তো এখানে তোমরা ডাইরেক্ট এখানে চলে আসবে যে মেরিটাল স্ট্যাটাস, এখানে তোমাদের কিন্তু এই সিলেক্ট অপশনে ক্লিক করতে হবে। দিয়ে তোমার কিন্তু সেটা সিলেক্ট করে নিতে হবে। তারপর দেখো আছে রিলিজিয়ান, তোমরা সিলেক্ট করে নেবে। মাদার টাং যেটা আছে দেখো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে মাদার টাং তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করার পর এখানে দেখো যেটা আছে যে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, তুমি কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম দেবে। তো এটা তোমরা কিন্তু এখান থেকে চুজ করতে পারবে। এখানে দেখো তোমরা বেঙ্গলি অপশন পেয়ে যাবে, ইংলিশ অপশন পেয়ে যাবে। দেখো ইংলিশ কিন্তু ডিফল্ট হিসেবে থাকে এবং তোমরা যদি বেঙ্গলিটা চুজ করো তোমরা কিন্তু বেঙ্গলিটাও পেয়ে যাবে। মানে দেখো তুমি যদি বেঙ্গলি চুজ করো তাহলে কিন্তু বেঙ্গলি ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ তোমরা পাবে। ইংলিশ কিন্তু ডেফিনেটলি ডিফল্ট হিসেবে থাকবে এবং তুমি যদি এখানে শুধু ইংলিশ সিলেক্ট করো তাহলে কিন্তু তুমি ইংলিশই পাবে, বাংলা কিন্তু পাবে না। তো এরপর দেখো আছে যে মার্ক, তোমার যদি শরীরে কোনো মার্ক থেকে থাকে সেটা কিন্তু তোমরা এখানে টাইপ করে দেবে। দেওয়ার পর এখানে দেখো যেটা আছে যে কমিউনিটি, তোমার আনরিজার্ভ বা দেখো SC ST তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এছাড়াও দেখো তোমরা যদি কারো SC হয়ে থাকে বা ST হয়ে থাকে তোমরা ফার্স্ট এখানে দেখো আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই এগ্রি করবে। তো এখানে দেখো তোমাদের আছে যে নেম অফ কাস্ট, এখানে তোমরা দিয়ে দেবে, সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবে, কোথা থেকে ইস্যু করেছো এটা কিন্তু তোমরা দিয়ে দেবে, ডেট দিয়ে দেবে এবং তুমি ট্রাভেল পাস চাও কি চাও না এখান থেকে তোমরা কিন্তু সেটা সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করার পর এটা কিন্তু তোমাদের তারপরে অ্যাড্রেস পুট করতে হবে। তো অ্যাড্রেসের জন্য এখানে তোমরা এখান থেকে ক্লিক করে স্টেট সিলেক্ট করে নেবে, এখানে ক্লিক করে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে এবং এখানে তোমাদের যে নিজস্ব অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস তোমরা কিন্তু এখানে পুট করে দেবে। নেক্সট দেখো যেটা আছে যে প্রেজেন্ট নিয়ারেস্ট সিটি অর মেজর টাউন, এখানে কিন্তু তোমরা সেটা পুট করে দেবে এবং পিনকোড যেটা আছে তোমরা এখানে পুট করে দেবে। দিয়ে এই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি তোমাদের সেম হয়ে থাকে তাহলে এখানে তোমরা জাস্ট ক্লিক করে দেবে, তাহলে কিন্তু সেম অ্যাড্রেস তোমাদের এখানে পুট হয়ে যাবে। যদি না হয় তাহলে তোমরা কিন্তু এখানে সেম পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবে, স্টেট ডিস্ট্রিক্ট অ্যাড্রেস এবং মেজর টাউন এবং পিনকোড দেওয়ার পর এখানে দেখো প্রথমে সেভে ক্লিক করবে, দেন তোমরা কিন্তু এই নেক্সট অপশনে ক্লিক করবে। তো নেক্সটে
ক্লিক করার পর এছাড়াও যে ডিটেলসগুলো লাগবে সেটা কিন্তু তোমরা এখান থেকে চুজ করে নেবে। দেখো সেকেন্ড অপশানে যেটা আছে যে এক্স সার্ভিসম্যান, এখানে তোমরা ইয়েস অর নো সেটা তুমি সিলেক্ট করে নেবে যে তুমি এক্স সার্ভিসম্যান কিনা। নেক্সট দেখো পয়েন্টে যেটা আছে যে পিডাব্লিউবিডি ইয়েস অর নো সিলেক্ট করে নেবে। তারপর দেখো স্ক্রাইব ডিটেলস এখানে তোমরা সিলেক্ট করে নেবে। তারপর দেখো আছে যেটা ইবিসি, তুমি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়ো কিনা, ইয়েস অর নো সিলেক্ট করে নেবে, ঠিক আছে। নেক্সট দেখো তারপর যেটা আছে যে রেলওয়ে অ্যাপ্লিকেন্ট, মানে তুমি রেলওয়ে কোনো সার্ভিস করো কিনা, ইয়েস অর নো এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর দেখো যেটা আছে যে তুমি অ্যাপ্রেন্টিসশিপ করেছো কিনা এনসিভিটি আন্ডারে, ঠিক আছে, তো তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর দেখো সিলেক্ট করার পর যেটা ইম্পর্টেন্ট যে দেখো ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড অফ ফি। তো এর আগে তোমাদেরকে যেটা বলেছি যে তোমরা যারা এসসি এসটি, এছাড়াও দেখো যে 2 নম্বর পয়েন্টে যে ক্যাটাগরিগুলো ছিল তোমাদের যাদের 250 টাকা পেমেন্ট তোমরা এখন করছো, তুমি কিন্তু সিবিটি অ্যাটেন্ড করার পর তোমরা কিন্তু সে টাকাটা রিফান্ড পেয়ে যাবে। এবং তোমরা যারা জেনারেল কাস্ট ক্যাটাগরি আছো তোমাদের 500 টাকা এখন পেমেন্ট করতে হবে এবং পরে তোমরা 400 টাকাটা রিফান্ড পাবে ব্যাঙ্ক চার্জ বাদে, ঠিক আছে। তো এখানে দেখো সেটাই যে তোমাদের নিজস্ব অ্যাকাউন্ট ডিটেলস এখানে দিতে হবে এবং এই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই তোমরা কিন্তু সেই টাকাটা রিফান্ড পাবে। তো এখানে দেখো যেটা লেখা আছে যে অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে তোমাদের অবশ্যই নিজস্ব ব্যাঙ্ক থাকতে হবে। তারপর দেখো অ্যাকাউন্ট নাম্বার পুট করে দেবে, ঠিক আছে। তারপর দেখো কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার পুট করবে, আইএফএসসি কোড দেবে এবং কনফার্মে ক্লিক করলেই সমস্ত ডিটেলস নিয়ে নেবে, ব্যাঙ্ক নেম, অ্যাড্রেস, এবং তারপর তোমরা সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করবে। তো এরপর নেক্সট দেখো তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে। তো সেই জন্য তোমরা কিন্তু এই 3 নম্বর পয়েন্টে চলে আসবে। দেখো এই পেজে আসার পর এখানে কিন্তু তোমরা একটি অপশন পেয়ে যাবে যে দেখো ম্যাট্রিকুলেশন অর এসএসএলসি, মানে মাধ্যমিকের সমস্ত ডিটেলস কিন্তু দিতে হবে। তো আমি যেহেতু আগে পুট করে দিয়েছি তাই সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখাচ্ছে। তো এছাড়াও দেখো তোমরা যারা প্রথম এই অ্যাপ্লিকেশনটা করবে রেলওয়ে, তো এখানে তোমরা পেয়ে যাবে যে প্রথমে তোমরা সিলেক্ট করবে যে ম্যাট্রিকুলেশন অর এসএসএলসি, মানে এটা মাধ্যমিকের সমস্ত ডিটেলস দিতে হবে। নেক্সট দেখো আছে যে স্টেট, এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, বোর্ড তুমি কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিকটা পাস করেছো বোর্ড সিলেক্ট করবে এবং ডেট অফ পাসিং এলো কিন্তু তোমরা সার্টিফিকেটে পেয়ে যাবে। নেক্সট দেখো আছে রোল নাম্বার, এটা কিন্তু তোমরা রেজাল্টে পেয়ে যাবে। এবং এখান থেকে যেটা আছে যে এসএসএলসি অথবা ম্যাট্রিকুলেশন বা 10 ক্লাসের সার্টিফিকেট সিরিয়াল নাম্বার, এখানে কিন্তু তোমরা সিরিয়াল নাম্বারটা পুট করে দেবে। যে আপডেট যে অপশনটা আছে এই অপশনে তোমরা ক্লিক করবে, আপডেট বাটনে ক্লিক করলে তোমাদের কিন্তু এটা পুরোটাই আপডেট হয়ে যাবে। এবং নেক্সট দেখো তোমরা যদি আরও কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে তুমি কিন্তু সেখান থেকে এটা অ্যাড করতে পারবে। দেখো এখানে তোমরা সিলেক্ট অপশানে ক্লিক করবে, এখান থেকে তোমরা এছাড়া অপশান পেয়ে যাবে যে দেখো আইটিআই, তুমি কিন্তু ম্যাট্রিকুলেশন অলরেডি দিয়ে দিয়েছো, তোমরা আইটিআই দিতে পারো। এছাড়াও এনএসসি যেটা আছে তুমি কিন্তু সেটা পুট করতে পারো। তো তোমাদের কারো যদি আইটিআই করে থাকো তুমি কিন্তু এই আইটিআই অপশানে আবার ক্লিক করবে, সমস্ত ডিটেলস দেওয়ার পর তোমরা কিন্তু এই ডিটেলসটাও অ্যাড করে দেবে। নেক্সট দেখো সমস্ত কোয়ালিফিকেশন পুট করার পর এখানে তোমরা নেক্সট বলে একটি অপশান পেয়ে যাবে, এখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করলে এরপর কিন্তু তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে এবং সেটা কিন্তু রিসেন্ট, ঠিক আছে। তো তোমরা এই আপলোড প্রোফাইল এই অপশানে কিন্তু চলে আসবে। এখানে দেখো তোমাদের কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে। দেখো এর সামনে যে গ্লাস পরে বা দেখো ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক নেই বা দেখো টুপি পরে এগুলো কিন্তু চলবে না, সিম্পল যে তোমাদের ফটো সেই কালার পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে তোমাদেরকে আপলোড করতে হবে। এবং দেখো এখানে যেটা বলা আছে যে ফটো আপলোড করলে দেখো সেই ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমাদের হোয়াইট হতে হবে এবং দেখো 2 মাসের মধ্যে তোমাদের যে রিসেন্ট ফটো সেটা কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। এবং ফটো কিন্তু তোমাদের জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে থাকতে হবে 50 থেকে 100 কেবির মধ্যে। এবং তোমাদেরকে যেগুলো বললাম সেগুলো কিন্তু সেম দিয়েছে। এরপর দেখো নেক্সট যেটা সেটা কিন্তু তোমাদের সিগনেচার এখান থেকে আপলোড করতে হবে। তো সিগনেচার আপলোড করার জন্য তোমরা কিন্তু তোমাদের যে নিজস্ব সিগনেচার সেটা কিন্তু তোমরা আপলোড করবে। এবং দেখো এখানে যেটা বলা হয়েছে যে ব্ল্যাক অথবা ব্লু ইঙ্ক পেন দিয়ে তোমরা কিন্তু সেই সিগনেচারটা করতে পারবে এবং জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে 30 থেকে 50 কেবির মধ্যে। তো এই সিগনেচার এবং ফটো এই সমস্ত কিছু আপলোড করার পর তোমরা কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবে যে দেখো সেভ বলে। তো তোমরা ফার্স্ট সেভ করবে, দেন তোমরা এই নেক্সট অপশানে ক্লিক করবে। এরপর কিন্তু তোমাদেরকে প্রেফারেন্স অ্যাড করতে হবে। তো এরপর তোমরা একবারে লাস্ট অপশানে চলে আসবে। তো আসার পর এখানে কিন্তু তোমরা বাঁ দিকে যে এলিজিবল পোস্টগুলো আছে সেই পোস্ট কিন্তু তোমরা এখানে অনেক পোস্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো এই পোস্টগুলো তোমরা কিন্তু জাস্ট একবার দেখে নেবে এবং তোমাদের যেটা চয়েস, ঠিক আছে, তো সেই চয়েস অনুযায়ী তোমরা কিন্তু
এই পোস্টগুলো অ্যাড করে করে তোমরা কিন্তু সেটা ডান দিকে দেবে, ঠিক আছে। তো এই পোস্টগুলো কিভাবে অ্যাড করবে, দেখো বাঁ দিকে যে পোস্টগুলো আছে তোমার যেটা প্রথম পছন্দের সেটা কিন্তু তোমরা এই ডান দিকে যে প্লাস আইকন আছে এই আইকনে তোমরা ক্লিক করবে, ক্লিক করলেই তোমরা কিন্তু ডান দিকে সেটা দেখতে পেয়ে যাবে। নেক্সট দেখো, ধরো তোমার চয়েস হলো এই এস&টি সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, তো তোমরা কিন্তু জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবে, সেটা কিন্তু তোমাদের ডান দিকে চলে আসবে। এরপর দেখো তোমাদের হলো ইয়ার অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ অর্থাৎ ইস্টার্ন রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, এখানে তোমরা ডাইরেক্ট এই প্লাসে ক্লিক করবে, তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে। এরকম করে কিন্তু তোমরা পরপর সমস্ত চয়েস কিন্তু তোমরা এখান থেকে ফিল করে দেবে, কেউ কিন্তু একটাও বাদ দেবে না, ঠিক আছে। তো সমস্ত দেখো চয়েস দেওয়ার পর বাঁ দিকে তোমরা যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে তোমরা একটা জাস্ট ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পর এখানে তোমরা ডিক্লারেশনগুলো সমস্ত টিক দিয়ে দেবে। তো এখানে দেখো আছে যে প্লেস, এখানে তোমরা প্লেসটাকে বসিয়ে দেবে, ঠিক আছে। তারপর দেখো তোমরা একটি অপশন দেখতে পাবে যে সেভ, এই সেভে তোমরা ফার্স্ট ক্লিক করবে, দিয়ে প্রিভিউ অ্যাপ্লিকেশন, এই প্রিভিউ অ্যাপ্লিকেশনে তোমরা ক্লিক করবে। তাহলে তোমরা যে ফর্ম ফিল আপ করলে টোটালটা তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। সমস্ত যদি ঠিক থাকে তবে কিন্তু তোমরা সাবমিট করবে, ঠিক আছে। তো সাবমিট করার পর তোমরা কিভাবে পেমেন্ট করবে, তো ফর্ম যখন তোমরা সাবমিট করে দেবে এখানে কিন্তু তোমাদের লেখা থাকবে যে দেখো অ্যাপ্লিকেশন ফি for CEN number 08/2024 various post in level 1 of 7 CPC pay matrix, এখানে তোমরা যেটা জেনারেল কাস্ট এখানে তোমাদেরকে 500 লেখা থাকবে এবং আদার যারা আছে এগুলো কিন্তু সমস্ত 250 লেখা থাকবে। তো এরপর তোমাদেরকে পে করতে হবে। তো পে করার জন্য পে উইথ SBI ইপে এই অপশানে তোমরা ক্লিক করবে, দিয়ে সব থেকে বেস্ট হবে তোমরা কিন্তু কিউআর কোডের মাধ্যমে পেমেন্টটা করে দেবে। এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু ফোনপে গুগল পে সব অপশান তোমরা পেয়ে যাবে। সেখানে ক্লিক করে তোমরা কিন্তু দেখবে যে ইউপিআই কিউআর বলে যে অপশানটা থাকবে সেখানে তোমরা ক্লিক করে প্রসিড করলেই কিউআর পেয়ে যাবে এবং তোমরা কিন্তু ফোনপে গুগল পের মাধ্যমে পেমেন্টটা করে দেবে। তাহলে কিন্তু তোমাদের সমস্ত এই যে গ্রুপ ডি ফর্ম ফিল আপটা A to Z প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হওয়ার পর তোমরা কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে, সেই ফর্মটা তোমরা কিন্তু প্রিন্ট আউট করে রেখে দেবে। ফর্ম ফিল আপ করার পর তোমরা লাস্টে একটি রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন নাম্বার হবে, সেই নাম্বারটা তোমরা কিন্তু রেখে দেবে, কারণ যখন তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশ হবে বা অ্যাডমিট কার্ড দেবে তখন কিন্তু তোমাদের এই রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ পুট করে তোমরা কিন্তু সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো মোট কথা এইভাবে তোমরা কিন্তু A to Z ফুল প্রসেস রেলওয়ে গ্রুপ ডি বা লেভেল 1-এর ফর্ম ফিল আপটা স্টেপ বাই স্টেপ করতে পারবে। তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।